আজকের মাহফিলের প্রধান আকর্ষক, আজকের মাহফিলের মধ্যমণি, মুফাসসিরে কুরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি, অনালবর্ষী বক্তা জনাব হযরত মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ, ঢাকা। জনাব হযরত মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ, ঢাকা। اللهم صل على محمد وعلى آل محمد সামনে ঘোরাঘুরি করবে না, তাহলে মানে كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم সাউন্ড বাড়া سبحان الله وبحمده سبحان الله العظيم ইকো হবে, ঢিল হবে, আওয়াজটা ভাসবে। বয়ানের সময় শুধু মাইক চলবে, বক্স বন্ধ থাকবে। বয়ানের সময় শুধু মাইক, তেলাওয়াতের সময় বক্স চলবে। ওকে, সাউন্ড বাড়াও, ইকো দাও, ঢিলে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা নিচে দিতে পারলা না, এটা উপরে দিছো কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? আরো মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। যারা রাস্তাঘাটে আছেন, চায়ের দোকানে আছেন, বাসাবাড়িতে আছেন, মেহেরবানি করে সকলেই কোরআনের মাজমা জান্নাতের বাগানে চলে আসেন। আমরা ফাঁকা জায়গায় একটু পূর্ণ করে বসি, সামনে আগায় বসি, সামনে আগায় বসি। আল্লাহ সকলকে কোরআনের মজমায় ঢুকে বসার তৌফিক দান করো। বক্সগুলো আগায় দাও, এত দূরে দিচ্ছ কেন? আরো ওইদিকে আগাও, কানে লাগে না তো আওয়াজ? হ্যাঁ, কানে লাগছে না সাউন্ড, ভিতরে আরো সাউন্ড লাগবে। একটা নিয়ে আসো, একটা, দুই পাশে থেকে দুইটা একেবারে স্টেজের কাছে দাও। সামনে আগায় বসেন, খালি জায়গা পূর্ণ করে বসেন। যারা রাস্তাঘাটে আছেন সকলেই চলে আসেন। কোরআনে মাজিদের তেলাওয়াত শুনলে এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা কমপক্ষে 10টি করে নেকি দান করবে। কয়টি করে ভাই? আল্লাহ নিজে বলছেন আমিনা, ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তখন তোমরা চুপ করে কান লাগিয়ে কোরআন শোনো, এতে করে আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করব। সুবহানাল্লাহ বলেন। তার মানে কোরআনে মাজিদের তেলাওয়াত শুনলে আল্লাহর রহমত নাজিল হয়, ঠিক কিনা বলেন? আর গান শুনলে আল্লাহর গজব নাজিল হয়। তাহলে কোরআন শুনবে মুমিন নাকি গান শুনবে? জোরে বলেন, জোরে বলেন। যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, আমরা সকলেই চলে আসি। আল্লাহ সকলকে আসার তৌফিক দান করো। ইকো দাও, সাউন্ডটা ভাষণ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك
الكريم يا أيها الإنسان ما غرك بربك الكريم في أي صورة ما شاء ركبك বল পোস্টার সাথে দিলে সাউন্ডটা কানে পাওয়া যাবে না। في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর كراما كاتبين كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর إن
الأبرار لفي نعيم إن الأبرار لفي نعيم الله وإن الفجار لفي جحيم الله الله أكبر لله تكبير لله تكبير القرآن العالم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين فقد قال الله تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নামাজের দুরূদ পড়ি اللهم صل على محمد জোরে মোহাব্বতে মাশাআল্লাহ اللهم بارك على محمد كما باركت على إبراهيم इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलागल उला हसनत जमीवा অনুপম চরিত্র মাধুর যতায় রয়েছে দৃষ্টান্ত যার দুরূদ পড়ি সকলে মিলে তারি তরে হাজারো বার বালাগল উলা একটু মোহাব্বতে আল্লাহর নামের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো আরো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চর কোটাকোল নুরানি হাফিজ কওমি মাদ্রাসার উদ্যোগে 26তম এক বিরাট আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি আইম্মায়ে মাসাজিদ দিগার হযরতে উলামায়ে কেরাম তলাবায়ে ইজম দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা বৃদ্ধ বাবারা পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা সেই মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মাজমা জান্নাতের বাগান এই বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে কি রেখে সুস্থ রেখে সবল রেখে
আল্লাহ তাআলা কোরআনের মাজমা জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া তান আদায় করি মহব্বতের সাথে। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এই কোরআনের মাজমায় আমরা যতক্ষণ বসে থাকব, আল্লাহ তাআলার রহমতের অগণিত ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। ও যুবক, ও মুসলমান, চোখ বুজে গেলে আর কোরআনের মাজমায় কোনোদিন আসতে পারবেন না। গত বছর যারা বেঁচে ছিল এই কোরআনের মাজমায় ছিল, গত বছর মাহফিলের পরে যারা ইন্তেকাল করেছেন, আজকে তারা এই কোরআনের মাজমায় নাই। আগামী বছর আমরা কোথায় থাকব কেউ বলতে পারি না, কার মৃত্যু কোথায় হবে কেউ বলতে পারি না। পারে কে? জোরে বলেন। আল্লাহ পারে। আমি আপনাদের সামনে যেই কোরআন পড়েছি, সরাসরি এই কোরআন হচ্ছে আল্লাহর জবানের কালাম। কার জবানের কালাম? আল্লাহ যত বড় তার কথার দাম তত বড়। ঠিক কিনা বলেন? একজন পুলিশের এসআই ওসির মর্যাদা আর প্রধানমন্ত্রীর মর্যাদা কোনোদিন এক হতে। একজন প্রধানমন্ত্রী চাইলে একজন ওসি এসপি ডিসি কে 1 মিনিটের মধ্যে ঢাকার শহর থেকে বান্দরবন পাঠাইতে পারে। পারে কি পারে না? কিন্তু একজন এসপি ওসি কি চাইলে প্রধানমন্ত্রীকে বাংলাদেশ থেকে বান্দরবন অন্য দেশে পাঠাতে পারবে? জোরে বলেন। কোনোদিনই পারবে না। কারণ প্রধানমন্ত্রী যত বড় তার ক্ষমতা তত বড়, প্রধানমন্ত্রী যত বড় তার মুখের জবানের কথা তত বড়। সেই রব্বুল ইজ্জত ওয়াল জালালের জবানের কোরআন থেকে আমি আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণেই তো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবীরা, এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছে। হযরত সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনে কারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা? সাহাবায়ে কেরাম নবীজির কথা শুনে অবাক হয়ে গিয়েছেন। কাদের এত বড় কপাল ভালো, কাদের সৌভাগ্য, যারা কিনা এই দুনিয়ার জমিনে আল্লাহর পরিবারভুক্ত বান্দা। একজন এমপি সাহেবের যদি পরিবারের লোক হয়, কোন জায়গায় যায় যদি বিপদে পড়ে আর পুলিশে ধরে, যদি জিজ্ঞেস করে আপনার পরিচয় কি, বলে অমুক এমপি সাহেব আমার ভাই। ভাই যদি নাও হয়, বলে আমার পাশের বাড়ির মানুষ, আমার বংশের মানুষ, আমার গ্রামের মানুষ। প্রায়োরিটি আছে কি আছে না? একটা সম্মান আছে কি আছে না? ও মুসলমান, এই দুনিয়ার জমিনে দুনিয়ার সাধারণ একজন এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক থাকলে যদি তার এত মর্যাদা হয়, খোদার কসম করে বলি, আল্লাহর নবী বলছেন এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছে। সাহাবায়ে কেরাম বলে, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, এই দুনিয়ার জমিনে কারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা? রাহমাতুল লিল আলামিন বলে, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে মহব্বত করে, আল্লাহর কোরআনকে ভালোবাসে, তারাই হলো আল্লাহর পরিবারভুক্ত বান্দা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, যারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা হবে তাদের পুরস্কার কি? রহমাতুল লিল আলামিন বলেন, যারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা হবে, আল্লাহ তাআলা তাদের বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই। রহমাতুল লিল আলামিন বলে, যারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা হবে, এই কোরআনকে মহব্বত করবে, এই কোরআনকে ভালোবাসবে। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, আহলুল কুরআন হুম আহলুল্লাহ। এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা হবে, তাদের আর কি মর্যাদা হবে? রহমাতুল লিল আলামিন বলে, তাদেরকে আল্লাহর কোরআন পাহারা দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ও যুবক, আল্লাহর জান্নাতে যাওয়া এত সোজা না। তুমি আল্লাহর জান্নাত
জান্নাত কোনো সবরি কলা না, মুরগির ডিম না, জান্নাত কোনো ছানার মিষ্টি না, রসগোল্লা না। জান্নাত যদি এত সহজেই পাওয়া যাইতো, তোমার আমার কলিজার টুকরা বিশ্বনবী 63 বছর জিন্দিগিতে 27 বার সশরীরে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। এই আল্লাহর কোরআনের জন্য আল্লাহ তাআলা নবীর উপর কোরআন নাজিল করে আল্লাহ বলেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। ওগো নবী, আমি আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন শুধু আমি আপনাকে তেলাওয়াত করার জন্যই দেই নাই। এই কোরআন শুধু বাবা মারা যাবে 40 দিন পরে 10 জন ইমাম সাহেব দাওয়াত দিয়া এক খতম কোরআন শরীফ পড়ায়া 10টা গরু জবা করিয়ে জনমের খাওয়া খাওয়া খতম পরে, এ কারণে আল্লাহ কোরআন দেয় নাই। শুধু তারাবির নামাজের জন্য আল্লাহ কোরআন দেয় নাই, শুধু খতম পড়ার জন্য আল্লাহ কোরআন দেয় নাই। খোদার কসম করে বলি, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে কোরআন দিয়েছেন, আল্লাহর নবী আমাদেরকে কোরআন দিয়েছেন। এই আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। ঠিক কিনা বলেন? কিসের শাসন? আরো জোরে বলেন। আল্লাহর নবী যখন কোরআন পড়তেন, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এসে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতো। মক্কার কাফেরেরাও আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শুনে আবেগ আপ্লুত হয়ে নবীজির প্রশংসা করত। মুহাম্মদ, ও মুহাম্মদ, সৌতুকা কাসাস, তোমার কণ্ঠ তো অনেক সুন্দর, তোমার তেলাওয়াত অনেক সুন্দর, তোমার কণ্ঠ শুনলে আমাদের হৃদয়টা বিগলিত হয়ে যায়, তোমার কণ্ঠ শুনলে আমরা আনন্দ পাই। আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত মক্কার কাফেরেরা শুনেছে, কিন্তু নবী যখন কোরআন থেকে বয়ান করতেন তখন মক্কার কাফেরেরা আল্লাহর নবীর ওয়াজ শুনতে চাইতো না। কারণ এই কোরআনের ওয়াজ শুনলে তো আর আকাম কুকাম করা যাবে না, গুনার কাজ করা যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, মানুষের উপর অত্যাচার করা যাবে না, জুলুম করা যাবে না। ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফপূর্ণ বিচার প্রতিষ্ঠা করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেয়, মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, আল্লাহর নবীকে হত্যার ষড়যন্ত্র করে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিছে, ও জিবরাইল, যাও যাও, আমার বন্ধুকে মক্কার কাফেরেরা ভয় দেখায়, আমার বন্ধুকে মক্কার কাফেরেরা গালি দেয়, আমার বন্ধুকে মক্কার কাফেরেরা মিথ্যাবাদী বলে, আমার বন্ধুকে মক্কার কাফেরেরা জাদুকর বলে। মক্কার কাফেরেরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমার বন্ধুর একটা পশমও মক্কার কাফেরেরা ছিঁড়তে পারবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোরআনের কথা বলে, এই কোরআন তো মুহাম্মাদের বানানো কোরআন নয়। কোরআন কার? আরো আসতে বলেন। এই কোরআন হচ্ছে আল্লাহর। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওগো নবী, আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। আপনি মক্কার কাফেরদের সামনে কোরআন পড়েন, কিন্তু কোরআনের আওয়াজ মক্কার কাফেরেরা পছন্দ করতে চায় না। এর কারণ হলো, কোরআনের বিধান যদি মক্কায় প্রতিষ্ঠিত হয়ে যায়, আবু জেহেলের কোনো টাইম থাকবে না, আবু জেহেলের নেতাগিরি চলবে। আরে ভালো জিনিসের কাছে কখনো খারাপ জিনিস মানুষ চায় না, পছন্দ করে না। আল্লাহর কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, আবু জেহেলের নেতাগিরি, লিডারগিরি থাকবে না। এ কারণে আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর নবী যখন মক্কায় বাইতুল্লাহ গভীর রজনীতে কোরআনের তেলাওয়াত করতেন, গভীর রজনীতে, আপনারা তো মাত্র 11:30 বাজে, নবীজি তাহাজ্জুদের নামাজে কোরআন পড়তেন রাত 2টায়। কয়টায়? কথার আওয়াজ দেন। নবীজি কম্বল মুড়া দিয়া ঘুমায় আছে, আল্লাহ কোরআনের ভিতরে বন্ধুকে ডাইকা বলতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা, ওঠেন ওঠেন, রাত্রবেলা আর ঘুমায়েন না, অর্ধেক রাত্র ঘুমান আর অর্ধেক রাত্র আল্লাহর ইবাদতে কাটায় দেন। আল্লাহু আকবার। আজকে আমরা সেই নবীর উম্মত, রাত্রের ইবাদত আমরা করতে চাই না। আজকে যুবকেরা রাত্রবেলা না ঘুমায়া
ফেসবুক চালায়, ইউটিউব চালায়, হিন্দি সিনেমা দেখে, হিন্দি গান দেখে। আর আমার নবী কলিজার টুকরা বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন রাত গভীরে উঠা তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহু আকবার। রাত 2টা বাজে আল্লাহর নবী মধ্যরাত্রিতে উঠে গেছেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। ইতিহাস সাক্ষী, বানায় বলি না। মক্কার লিডার আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, মুগীরা, আবু সুফিয়ান, সব বড় বড় লিডাররা রাত 2টা বাজে না ঘুমায়া কাবার চত্বরের এক পাশে আইসা চোরের মতো পালায়া পালায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ বলবেন না? আরে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই না, আবু জেহেলের স্ত্রী হিন্দা, নাম কি, মানে মহিলা নেত্রী, কি বাংলাদেশে মহিলা নেত্রী আছে কি আছে না? মহিলা নেত্রী ওই যুগেও মহিলা নেত্রী ছিলেন আবু জেহেলের স্ত্রী হিন্দা, আর একজন ছিলেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। নাম কি? আবু জেহেলের স্ত্রী হিন্দা আর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল মহিলা নেত্রী। তারাও রাত্রে ঘুমাইতো না। এবার বুঝেন, তারাও রাত্রবেলা ঘুমাইতো না। রাতের আরামের ঘুমকে হারাম করে কাবার চত্বরের এক পাশে আইসা ঠান্ডার মধ্যে, প্রচন্ড ঠান্ডার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত শুনতো। রাতের বেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনতো, আর দিনের বেলা আবু জেহেল নবীজির বিরুদ্ধাচরণ করত। রাত্রবেলা যে কোরআন শুনতো, দিনের আলোতে সেই কোরআনের বিরুদ্ধে মিছিল করত। নাউজুবিল্লাহ বলেন। রাত্রবেলা যে কোরআন শুনতো, দিনের বেলা সেই কোরআনের বিরুদ্ধে আন্দোলন করত। রাত গভীরে আবু জেহেল ঘুমায় আছে, 2টা বাজে। হঠাৎ করে আবু জেহেল ঘুম থেকে উঠে গেছে। তার স্ত্রী হিন্দা বলে, কই যান? বলে, রাত 2টা বাজে, এত রাত্রে কোথায় যান? আবু জেহেল চাইতেছে চুরি করে পালায়া পালায়া একা একা হুমকি দিয়েছে। খোদার কসম করে বলি, যতই হুমকি ধামকি দেখ না কেন, আবু জেহেল আল্লাহর কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে। আবু জেহেল যেহেতু কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে না, পৃথিবীর কোন শক্তি পারবে? কোরআনের বিরুদ্ধে যেই কথা বলবে, আল্লাহ তাআলা তাকে নির্মূল করে দিবে, ধ্বংস করে দিবে। কোরআনের মালিক কে? কোরআনের মালিক আল্লাহ। আল্লাহ বলে, আমি কোরআনের মালিক, যে যারা এই কোরআনের পক্ষে থাকবে, কোরআনকে যেমন করে হেফাজত করব, আমি আল্লাহ তোমাদেরও হেফাজত করব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ষড়যন্ত্র কিতাবের মধ্যে আসছে। ইহুদিদের একজন বড় নেতা, তার নাম হচ্ছে কাব বিন আশরাফ। নাম কি? নামটা তো শুনলে মনে হয় অনেক বড় পাক্কা মুসলমানের নাম। হ্যাঁ, কাব বিন, নাম শুনলে একেবারে দিল শান্তি হয়ে যায় না? অথচ এটা হচ্ছে নাম্বার 1 বদমাইশ। কাব বিন আশরাফ হলো ইহুদিদের নেতা। কাদের নেতা? নাম কিন্তু কত সুন্দর, কাব বিন আশরাফ, ইহুদিদের নেতা। একদিক থেকে ইহুদিদের নেতা, আবার আরেক দিক থেকে ইহুদিদের বড় আলেম। মক্কার মধ্যে কিছু ইহুদি ছিল, আর কাব বিন আশরাফ বসবাস করত মক্কার বাহিরে। আবু জেহেলের সাথে কাব বিন আশরাফের একটা চুক্তি হলো, আমরা যদি এখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দমাইতে না পারি, তাকে যদি এখনই থামাইতে না পারি, তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব থাকবে না। ইহুদিরা হচ্ছে এমনি চিকন বুদ্ধির মানুষ, শয়তানি বুদ্ধির মানুষ। এ কারণে আল্লাহর নবী ইহুদিদেরকে লানত করেছেন। আল্লাহর নবী বলেছেন, ইহুদিদেরকে তোমরা আরবে ঢুকতে দিবা না। ইহুদিদেরকে আল্লাহর নবী লানত করেছেন। আবু জেহেল মক্কার মধ্য থেকে কাব বিন আশরাফের সাথে চিঠি লেখলো, শোনো শোনো, মুহাম্মদকে নিয়ে আমরা অনেক বড় বিপদে আছি। মুহাম্মদ হচ্ছে এখন আমাদের বিস্ফোরা। আরে একটা মাত্র মানুষের সামনে আমরা এত বড় বড় লিডারগুলা, তার সাথে আমরা পেরে উঠছি না। কাব বিন আশরাফ বলে, আমাদেরও তো একই অবস্থা। তোমরা যদি ভালো না থাকো, তোমরা আমাদের জ্ঞাতি গোষ্ঠী জাতি ভাই, তোমাদের কষ্ট তো আমাদের এই কষ্ট, মানে চোরে চোরে খালাতো ভাই। আবু জেহেল বলে, তাইলে তুমি মক্কায় আসো, তোমার সাথে আমার একটা মিটিং আছে। কি আছে? কি মিটিং? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে দমানো যায়। কাব বিন আশরাফকে মক্কার বাহির থেকে দাওয়াত দিয়া আবু জেহেল মক্কায় নিয়ে আসছে।
কাবার চত্বরে তারা মিটিংয়ে বসছে, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র। আবু জেহেল আর কাব বিন আশরাফ, ইহুদিদের দুই দল মিলে, আবু জেহেলের দল আর কাব বিন আশরাফের দল, দুই দল মিলে মিটিংয়ে বসছে, রুদ্ধদ্বার বৈঠক, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্মূল করা যায়, থামানো যায়। অনেকক্ষণ পর্যন্ত কাব বিন আশরাফের সাথে আবু জেহেলের সাথে মিটিং হলো। মিটিং হওয়ার পরে তারা সিদ্ধান্ত নিল, শোনো শোনো, আর অল্প দিনের মধ্যে আমরা মক্কার বাহির থেকে মক্কায় হামলা করব। আর আবু জেহেল, তুমি যেহেতু মক্কার ভিতরে আছে, তুমি আমাদেরকে সাহায্য করবা। একদল যদি মক্কার বাহির থেকে হামলা করে, আর এক যদি মক্কার ভিতর থেকে সাহায্য করে, তাহলে খুব তাড়াতাড়ি যুদ্ধে বিজয় অর্জন করা সম্ভব না। অথচ কাব বিন আশরাফ ইহুদিদের নেতা, নাম সুন্দর হলে কি হবে, সে তো ইহুদি, আল্লাহর নবীর চরম শত্রু, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে এমনও কিছু মুসলমান আছে, নাম অনেক সুন্দর, কিন্তু সব ইসলামের বিরুদ্ধে, কথাবার্তা ইসলামের বিরুদ্ধে, চাল চলন ইসলামের বিরুদ্ধে। আলেমদেরকে দেখতে পারে না, আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? ওরা হচ্ছে কাব বিন আশরাফের উত্তরসূরি। হ্যাঁ, কার? কাব বিন আশরাফের উত্তরসূরি। দুই দল মিলে যখন মিটিংয়ে বসলো, বৈঠকে বসলো, তারা দুই দল সুন্দর একটা সিদ্ধান্তে পৌঁছলো। আবু জেহেল বলে, কাব, তোমার সিদ্ধান্তটা আমার ভালো লেগেছে। বলে, তোমরা বাহির থেকে হামলা করবে আর আমরা ভিতর থেকে তোমাদেরকে সাহায্য করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জনমের মতো শায়েস্তা করব। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার মিটিং টিটিং যখন শেষ হয়ে গেছে, কাব বিন আশরাফ আর আবু জেহেল দুইজনে মিলে হাত ধইরা কাবার চত্বর দিয়ে হাঁটতেছে। বড় বড় নেতারা একসাথে হাঁটে না? একজন আর একজনের হাত ধরছে ভালো করে, মানে চোরে চোরে মাস্তুতো ভাই। দুইজন কাবার চত্বর দিয়ে হাঁটে। আর আবু জেহেল বলে, কাব বিন আশরাফ, তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। এখন তো কেউ নাই, তুমি আর আমি, আমাদের নেতাকর্মীরা তো সব অন্যদিকে চলে গেছে, এখন তুমি আর আমি, আর কেউ নাই। তোমার সাথে আমার একান্ত একটা কথা আছে, একেবারে সিক্রেটস, একেবারে সিক্রেটস। কাব বিন আশরাফ বলে, আবু জেহেল কি বলবেন? আবু জেহেল বলে, ও কাব বিন আশরাফ, একে তো হচ্ছ তুমি ইহুদিদের অনেক বড় একজন লিডার, আর দ্বিতীয়ত হচ্ছে তুমি হচ্ছ তাওরাতের হাফেজ। তাওরাতের আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত নাজিল করেছেন, সেই তাওরাত কিতাবের হাফেজ ছিলেন ইহুদিদের বড় নেতা কাব বিন, অনেক বড় আলেম, তাওরাতের আলেম, তাওরাত পুরা মুখস্থ। তাওরাত এমন একটা কিতাব, যেই কিতাবটা আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাত দিয়ে লিখেছেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ নিজের হাতে তাওরাত লিখেছেন, নিজের হাতে। তাওরাতের মধ্যে, কোরআনের মধ্যে সূরা হচ্ছে 114টা, আর তাওরাতের মধ্যে সূরা হচ্ছে 1000। কয় হাজার? 1000। কত বড় কিতাব এবার চিন্তা করছেন? কোরআন শরীফের সর্বকনিষ্ঠ সূরার নাম কি? জোরে বলেন। সর্বকনিষ্ঠ সূরার নাম সূরায়ে নাস। এই সূরায়ে নাসে মাত্র 7টা আয়াত আছে, 6টা আয়াত। আর তাওরাত শরীফের সবচেয়ে যেটা সর্বকনিষ্ঠ সূরা, ছোট সূরা, ওই সূরার সংখ্যার আয়াত সংখ্যা ছিল 1000। সর্বকনিষ্ঠ সূরার আয়াত সংখ্যা 1000। তাহলে বুঝেন তাওরাতটা কত বড় একটা কিতাব ছিল। 1000 সূরার একটা কিতাব হচ্ছে তাওরাত। এই তাওরাত পুরা মুখস্থ করছে ইহুদিদের বড় আলেম কাব বিন আশরাফ। আবু জেহেল বলে, ও কাব বিন আশরাফ, আপনি তো তাওরাতের পুরা হাফেজ, এত বড় একজন আলেম, এত বড় একটা লিডার, এখন তো আপনি আর আমি ছাড়া কেউ নাই। দুইজনের মধ্যে সিক্রেটস আলাপ, দুইজনের মধ্যে সিক্রেটস কথা হচ্ছে, সত্যি করে বলেন, কোনো কিছু লুকাবেন না, অন্তরের কথা। কিসের কথা? অন্তরের কথা। আবু জেহেল চালাক মানুষ ছিল,
কয় এখানে কোনো লুকানের কিছু নাই, এখন আপনি আর আমি কেউ নাই, আপনি আপনার মনের কথাটা বলেন আমাকে, মনের কথা লুকায়েন না। কাব বিন আশরাফ বলে কি বলবো কি বলবো, বলে সত্যি কইরা বলেন আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র করি, এত চক্রান্ত করি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দমাইতে পারি না, নির্মূল করতে পারি না। এর কারণ কি? এর কারণ কি? আপনি তো এত বড় আলেম, বিচক্ষণ বুদ্ধিমান একজন মানুষ, অন্তরের কথাটা আমাকে বলেন, সত্যিকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহর নবী নাকি মিথ্যা নবী দাবি করে? আর মুহাম্মদ যে কোরআন পড়ে এটা কি আল্লাহর জবানের কালাম নাকি নিজে বানায়া বানায়া কবিতা বলে কোরআন বলে চালায় দেয়? এই কথা বলার পরে কাব বিন আশরাফ তার বুকে হাত দিয়ে বলল, আবু জেহেল, ও আবু জেহেল, ওয়াল্লাহি রব্বি মূসা, ওয়াল্লাহি রব্বি মূসা ইন্নাহু রাসূলুল্লাহ, আমি আমার নবী মূসার রবের কসম খেয়ে বলছি, আমার নবী মূসার কসম খেয়ে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর নবী, এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। আর আস্তে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর নবী, বিন্দু মাত্র কোনো, আর সে যে কোরআন পড়ে এটা তার বানানো কিতাব না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া একটা কিতাব, একটা কোরআন। এই কারণেই তো আমরা মুহাম্মদকে দমাইতে পারি না, সে আমাদের পাত্তাই দেয় না, কেয়ারই করে না। এত মাইরের কথা বলি, এত হুমকি দামকি দেই, সে আমাদেরকে ভয় পায় না। আরে বোঝেন না, সে যদি সত্যিকার অর্থে আল্লাহর নবী না হতো, আল্লাহর কোরআন যদি তাকে দেওয়া না হতো, এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা, এত বড় সাহস কখনো একটা মানুষ রাখে? এবার কাব বিন আশরাফ আবু জেহেলের হাত ধরে কয়, নেতা আমারটা তো শুনলেন, কি আপনি তো আমার মনের কথা শুনলেন, যা বলার তো। এই কথা যখন কাব বিন আশরাফ বলে, তখন আশেপাশে এদিক সেদিক তাকায় দেখে কেউ আছে কিনা, শয়তান তো বুঝেন নাই, দেখে কোনো মানুষ টানুষ আছে কিনা, তারপরে কথা বলছে। এবার কাব বিন আশরাফ আবু জেহেলের হাত ধরে বলে, আপনি তো আমার গোপন কথা নিয়েই গেলেন, সব তো ফাঁস হয়ে গেলে, এখন আর কিছু নাই, আমার মনে কি আছে না আছে আপনি জাইনা ফেলাইছেন। আবু জেহেল, আপনি তো চালাক মানুষ। এবার আবু জেহেলের হাত ধরে কাব বিন আশরাফ বলে, এ আবু জেহেল, আমি তো হচ্ছি একটা ইহুদিদের নেতা, আর আপনি হচ্ছেন কিন্তু কুরাইশদের নেতা। কাদের? আবু জেহেল কিন্তু একটা পাওয়ারফুল নেতা ছিল, বুঝেন নাই, পাওয়ারফুল নেতা ছিল, কুরাইশদের নেতা। এ আবু জেহেল, আপনার তো জ্ঞানের অভাব নাই, কারণ আপনি তো ছিলেন আবাল হেকাম, হেকমতের বাবা, জ্ঞানের বাবা, বুদ্ধির বাবা, ইলমের বাবা। আল্লাহ আপনাকে অনেক জ্ঞান দান করেছেন, হেকমত দান করেছেন, প্রজ্ঞা মেধা দান করেছেন, কিন্তু বেশি বোঝার কারণে আল্লাহ মূর্খ বানায় দিচ্ছে, ঠিক কিনা বলেন? কাব বিন আশরাফ বলে, আপনি তো আরবদের নেতা, কুরাইশদের নেতা, আমার চাইতে কিন্তু আপনি কোনো অংশে কম না, বরং আমার উপরে। আপনি আপনার গোপন কথাটা আমাকে সত্যি করে বলেন, আমার মনের কথা তো আপনাকে বইলা দিছি, আপনারটা লুকায়েন না, সত্যি করে বলেন। কাব বিন আশরাফ আবু জেহেলের হাতটা শক্ত করে বলে, আপনি তো চালাক মানুষ, কিছু গোপন করেন না, কারণ জানে কথা ঘুরায়ও দিতে পারে, আবু জেহেলের স্বভাব। বলে, ঘুরায়েন না, আমার মনের কথা জানছেন, এবার আমিও আপনারটা জানতে চাই। এতক্ষণ আবু জাহেল ছিল অন্যদিকে তাকায়া, অন্যদিকে তাকায়া ছিল, হঠাৎ করে আবু জেহেল ঘুরে একেবারে কাবার দিকে মুখ করে দাঁড়ালেন। কোন দিকে? কাবার দিকে মুখ করে দাঁড়ালেন। কাবার দিকে মুখ করে দাঁড়ায় আবু জেহেল কাবার দিকে হাতটা ইশারা করে বলে, ইয়া কাব বিন আশরাফ উনজুর ওয়াল্লাহি রব্বিল কাবা, ওয়াল্লাহি রব্বিল কাবা, আমি এই কাবার কসম খায়া বলতেছি, এই বাইতুল্লাহ কাবাঘর শুধু মুসলমানদের কাছে মর্যাদার না, কাফেরদের কাছে কিন্তু কাবাঘর মর্যাদার, বুঝেন নাই? আমরা যেমন কাবাঘরকে ভালোবাসি, কাফেরেরাও কিন্তু কাবাঘরকে ভালোবাসতো। মুসলমানেরা কাবা তওয়াফ করে তো আল্লাহর সন্তুষ্টির জন্য, পাক পবিত্র হইয়া।
আর কাফেরেরা কাবার ঘরের ভিতরে ঢুইকা উলঙ্গ হইয়া তওয়াফ করতো, কি হইয়া? কাবাকে তারা ভালোবাসতো, উলঙ্গ হইয়া তওয়াফ করতো। যখন কাবার দরজা দিয়া বের হইয়া যেত আর আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ যা করছে তুমি মাফ করে দিও। আল্লাহ বলে ওই সময় মাফ না করলে আমি ওদেরকে ওই জায়গায় ধ্বংস করে দিতাম। আল্লাহ বলে ওরা আমার কাছে মাপ চেয়েছে, আমি মাফ করে দিছি। কাবা ছিল কাফেরদের কাছেও সম্মানের মর্যাদার। আবু জেহেল বলে আল্লাহি রব্বিল কাবা, আমি কাবার কসম খায়া বলি কাব বিন আশরাফ, তুমি ভালো করে শুনে রাখো, এতদিন পর্যন্ত আমার মনের কথাটা আমি আমার স্ত্রীর কাছেও বলি নাই, তোমার কাছে বললাম। কারণ কি? কাবা সামনে নিয়ে বলতেছি, মিথ্যা কথা বলবো না। ইন্নাহু রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবের কসম খায়া বলি, কাবার কসম খায়া বলি, আমি যতটুকুন দেখেছি, শুনেছি, বুঝেছি, আমি যতটুকুন পড়াশোনা করছি, স্টাডি গবেষণা করছি, খোদার কসম করে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সে যে তেলাওয়াত করে এটা আল্লাহর কোরআন, কালামুল্লাহ, দুনিয়ার কোনো মানব রচিত কোনো কবিতা নয়, দুনিয়ার মানব রচিত কোনো বই নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন। আবু জেহেল বলে কাব বিন আশরাফ, আমরা তো কবির ঘরে জন্ম, আমাদের বাবা কবি, আমাদের দাদা কবি, আমাদের 14 গোষ্ঠী কবি, আমাদের বাপ দাদারা কবিতা লিখে লিখে কাবার দেয়ালে লাগায় দিত। ছোটবেলা থেকে তো আমরা কবিতা শুনতে শুনতে এসছি। এ কাব বিন আশরাফ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনের তেলাওয়াত করে, দুনিয়ার কোনো মানুষের কবিতার সাথে আমরা এই কোরআনের কোনো মিল পাই না। আল্লাহু আকবার। দুনিয়ার কবিতা একটু শুনলে আর ভালো লাগে না, কিন্তু আল্লাহর কোরআন শোনার জন্য এ কাব বিন আশরাফ, আমি রাত 2টা বাজে বাইতুল্লাহর চত্বরে আইসা কাবার চত্বরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে আমি আবু জেহেল আল্লাহর কোরআন শুনি। জোরে বলেন আল্লাহু আকবার। কাব বিন আশরাফ কয়ে, দোস্ত যাই কও না কও, বাপ দাদার ধর্ম কিন্তু সারা, হ্যাঁ, সারা যাবে না, যতই ভালো লাগুক না কেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতেছি, মরণের আগ পর্যন্ত করব। এই কথা বলার কারণ হলো কপালে কি নাই? হ্যাঁ, কি নাই? হেদায়েত নাই। এখানেই শুধু আবু জেহেল থেমে নাই। দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে নবীজির সবচেয়ে শক্ত খুঁটি ছিলেন চাচা আবু তালেব। কে? জোরে বলেন। আম্মুর রাজুলি সিন ও আবি, চাচা বাপের মতো, বাবার থেকে চাচার ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর নবী চাচা আবু তালিবকে অনেক ভালোবাসতেন, আবু তালিবও আল্লাহর নবীকে অনেক ভালোবাসতেন, এটা আবু জেহেলও জানে। এত মিটিং ঠিটিং করে আল্লাহর নবীকে তারা দমাইতে পারে না। এবার আবু তালিবের কাছে চলে গেছে একদল কাফের, যায় বলে আবু তালিব শোনেন শোনেন, মুহাম্মদের আর সার নাই, শেষ বলা বলতে আসছি। বলে কি বলতে আসছো? আজকের পর থেকে মুহাম্মদকে বইলা দিবেন সে যাতে আর কোরআনের কথা না বলে, সে যদি কোরআনের আওয়াজ বন্ধ করে দেয়, এর বিনিময়ে আমাদের কাছে যা চাই আমরা তাই দিব। সে যদি মক্কার ক্ষমতা চায়, আমরা গোটা জাজিরাতুল আরব, আরবের ক্ষমতা আমরা মুহাম্মদের হাতে তুলে দিব, তাকে আমরা নেতা হিসাবে মেনে নিব। তারপরেও বলেন মুহাম্মদ যাতে কোরআনের কথা না বলে। দ্বিতীয় নাম্বারে, সে যদি আরবের কোনো সুন্দরী কন্যাকে পছন্দ করে, বলেন আমরা তার সাথে বিবাহের ব্যবস্থা করব। এই প্রস্তাবগুলো আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেন, তারপরেও সে যাতে কোরআনের আওয়াজ বন্ধ করে দেয়, কোরআনের পক্ষে যাতে কথা না বলে। এই কথা বলে আবু জেহেল আবু তালেবকে বলেন আপনার কাছে আমরা প্রস্তাব দিয়ে গেলাম, আগামীকাল সকালবেলা আবার আইসা জানবো উত্তরটা কি দেয়। আবু তালেব বলে ঠিক আছে তোমরা বাড়িতে চলে যাও। আবু তালেব তাদেরকে বাড়িতে পাঠায় দিলেন। আবু জেহেল চলে আসলেন। আল্লাহর নবী তো আর দিনের বেলা বাড়িতে থাকেন না,
আমার নবী কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলা মক্কার ধারে ধারে ঘরে ঘরে কাফেরদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যায়। নবীজি যখন রাত্রবেলা ঘরে ফিরে আসলেন, কখন? জোরে বলেন। নবীজি যখন রাত্রবেলা ঘরে ফিরে আসলেন, আবু তালেব আল্লাহর নবীর ঘরে ঢুকলেন, এসে বললেন, ভাতিজা তোমার সাথে আমার কিছু কথা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, চাচা কি বলবেন? বলে, মক্কার একদল নেতা আমার কাছে সকালবেলা আসছে, এসে আমাকে কিছু কথা বলে গিয়েছে তোমার ব্যাপারে, কিছু প্রস্তাব দিয়ে গিয়েছে। কি প্রস্তাব দিয়েছে চাচা? এবার চাচা আবু তালিব বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার নেতারা, কুরাইশ নেতারা আমার কাছে বলে গিয়েছে, যদি তুমি গোটা জাজিরাতুল আরবের ক্ষমতা চাও, তোমার হাতে আরবের ক্ষমতা দিয়ে দেওয়া হবে, তোমাকে প্রেসিডেন্ট বানানো হবে। আর যদি তুমি সুন্দরী কোনো কন্যাকে বিবাহ করতে চাও, তার সাথেও তোমার বিবাহের ব্যবস্থা করবে। তুমি যত শর্ত দিবা না কেন, সব শর্তগুলো তারা মেনে নিবে। এই কথা শোনার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও চাচা, এই কথা যদি আরবের নেতারা, কুরাইশ নেতারা আপনার কাছে বলে থাকে, আমাকে সারা দুনিয়ার নেতা বানিয়ে দিবে, সব সুন্দরীগুলো আমাকে দিয়ে দিবে, খোদার কসম করে বলি ও চাচা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর চাইতে এই দুনিয়ার জমিনে আর কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দামি হতে পারে না, চাইতে আর কিছু দামি হতে পারে না। আমি তো এই সব দুনিয়ার ক্ষমতাকে থুতু মারি, থুতু। এই কথা বলি আল্লাহর নবী ক্ষান্ত হয় নাই, এই কথা বলি আল্লাহর নবী ক্ষান্ত হয় নাই। লাউ ওয়াদাতিশ শামসা লা ইয়ামিনি ওয়াল কমারা লা ইয়াসারি। আল্লাহর নবী বলে, চাচা, ওই কুরাইশ নেতারা আপনার কাছে যখন আসবে তখন এই কথাটাও বলে দিয়েন, লাউ ওয়াদাতিশ শামসা লা ইয়ামিনি ওয়াল কমারা লা ইয়াসারি। এক হাতে যদি আমাকে চন্দ্র দেওয়া হয়, আর এক হাতে যদি আমাকে সূর্য দেওয়া হয়, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, তারপরেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। এই ছিল আপনার আমার কলিজার টুকরা নবী। জীবনের উপরে আঘাত এসেছে, আল্লাহর কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় নাই, ঠিক কিনা বলেন? আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব আমার নবীকে হত্যার হুমকি দিয়েছে, আল্লাহর নবী কোরআন থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই, কালেমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। এবার যখন সকালবেলা হলো, আবার আবু জাহেলের গ্রুপ, দুষ্ট গ্রুপ আবার আসছে আবু তালিবের কাছে, বুঝেন নাই? খালি খোসায় আর খালি আবু তালিবকে শুধু প্রেসার দেয়, প্রেসার। আবু তালিবের কাছে আবু জেহেল আইসা বলে, আবু তালিব, কি আপনার ভাতিজা কি বলছে বলেন? খুব গরম হয়ে বলতেছে, কি বলছে বলেন? কালকে রাত্রে আইসা যেই প্রস্তাব দিয়ে গেছি, আপনার ভাতিজা উত্তর কি দিছে? কয়, উত্তর দেওয়া শোনার আগে আমার সাথে আসো। আবু তালেব মক্কার বড় বড় লিডারদেরকে ডাক দিয়া একটা পাহাড়ের কাছে নিয়ে গেছে, কারণ মক্কায় আরবে চাচা আবু তালিবও ছিল অনেক বড় সম্মানের মর্যাদার, আব্দুল মুত্তালিবের ছেলে অনেক বড় মর্যাদার। আবু জেহেলও চাচা আবু তালিবকে ভয় পেত, কিন্তু আবু জেহেল ছিল দুষ্ট প্রকৃতির মানুষ, বেয়াদব ছিল, বেয়াদব। কি বেয়াদব ছিল? আর চাচা আবু তালিব ছিলেন নরম স্বভাবের মানুষ, ভদ্র মানুষ, তিনিও ছিলেন অনেক বড় নেতা। আবু জেহেল ভয় পেত। চাচা আবু তালিব ছিলেন অনেক বুদ্ধিমান। মক্কার কুরাইশ নেতাদেরকে বলে, আসো আসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাবের উত্তর দেওয়ার আগে তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাই। আবু তালেব সব মক্কার নেতাদেরকে ডাক দিয়ে একটা পাহাড়ের কাছে নিয়ে গেলেন। এবার পাহাড়ের উপরে দাঁড়ায় আবু তালেব বলে, এ আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, মুগীরা, শোনো শোনো, আমি আমার এই জীবনের কথা তোমাদেরকে বলছি।
ছোটবেলা থেকে আমার সামনেই তো আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। আল্লাহু আকবার। আরে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তো আর সাধারণ জন্ম নয়, আমি আমার নিজের চোখে দেখেছি। আল্লাহু আকবার। আরে আমি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ছোটবেলায় দোলনার মধ্যে শোয়ায় রাখছি, আমি দেখি আস্তে আস্তে করে আকাশের চাঁদটা আমার ঘরের দিকে আসতেছে। আমি ভয় পেয়ে গেলাম আকাশের চন্দ্রটা না আবার আমার ভাতিজার উপরে আশ্রে পড়ে। আমি সামনে আগায় গেলাম, খোদার কসম করে বলি, রব্বুল কাবার কসম করে বলি, আমি এতটাই ভয় পেয়ে গেলাম মনে হয় আস্ত চাঁদ এসে আমার ভাতিজার উপরে আশ্রে পড়বে। কিন্তু না না না, আমি দূর থেকে তাকায় দেখি আকাশের চাঁদ এসে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খেলা করতেছে। আরো আস্তে বল সুবহানাল্লাহ। আকাশের চাঁদ এসে আমার ভাতিজার সাথে খেলা করছে। আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জন্ম হয়েছে, এই দুনিয়ার জমিনে ছোট ছোট বাচ্চারা জন্ম নিলে তাদেরকে গোসল করাইতে হয়, কিন্তু আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে যেন তার মায়ের পেট থেকেই গোসল করায়া দুনিয়াতে পাঠাইছে। তার শরীরে একটা রক্তের কণাও নাই, বালুর কণা পরিমাণ একটু রক্ত আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে নাই। এ আবু জেহেল এখানে শেষ না রে। দুনিয়ায় বাচ্চা জন্মগ্রহণ করলে তাদের নার কাটতে হয়। নার কি কাটতে হয়? তাদের নার কাটতে হয়। আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নার যেন কে তার মায়ের গর্ভ থেকে পেট থেকেই কেটে দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাতিজা যখন দুনিয়ায় জন্মগ্রহণ করলেন, ভূমিষ্ঠ হলেন, দুনিয়ায় আসার পরে আমি ঘরের মধ্যে এমন সুঘ্রাণ পেয়েছি, এমন সুঘ্রাণ পেয়েছি, খোদার কসম করে বলি এই সুঘ্রাণ কোনো দুনিয়ার সুঘ্রাণ নয়, নিশ্চয়ই এই সুঘ্রাণ হচ্ছে আল্লাহর জান্নাতের ঘেরান। শুধু এখানেই শেষ না রে আবু জেহেল, আমি আমার নিজের চোখে দেখেছি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছে, জন্ম হওয়ার পরে দেখি হঠাৎ করে আমার ভাতিজা ঘরের মধ্যে নাই। আবু জেহেল কই গেছে? আবু তালেব বলে দেখি আমার ভাতিজাকে আসমান থেকে একদল ফেরেশতা আইনা সারা মূল পৃথিবী ঘুরায় আনছে, সব ঘুরায় আনছে আর পরিচয় করায় আনছে। যত পয়গম্বর দুনিয়াতে আল্লাহ পাঠাইছে সবার কাছে নিয়ে আল্লাহ তাআলা পরিচয় করাইছে, এটা হচ্ছে আমার বন্ধু হাবিবুল্লাহ, চিনা রাখো। পৃথিবীতে যত মাখলুক আছে সব ঘুরায় আনাইছে আল্লাহ আমার নবীকে। পৃথিবীর এমন কিছু নাই আমার নবীকে আল্লাহ দেখায় নাই, চিনায় নাই। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সরদার করে আমার নবীকে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? তারপরে চাচা আবু তালেব বলে, আবু জেহেল শোন শোন, তোর চাইতে কি আমি কম বুঝি নাকি বেটা? আমার বাবা তো আব্দুল মুত্তালিব, যিনি ছিলেন কাবার মুতাওয়াল্লি। কি বয়ান খারাপ লাগতেছে? শেষ করে দিব? আওয়াজ করবেন, ওই প্যান প্যানি আওয়াজ আমি করি না, বুঝেন নাই? আমি যেমন আওয়াজ করব আপনারাও ইমানের সাথে আওয়াজ করবেন। রাজি আছেন তো? চাচা আবু তালিব বলে, আবু জেহেল আমার বাবা আব্দুল মুত্তালিব ছিলেন কাবার মুতাওয়াল্লি। আব্রাহা যখন কাবা ঘর ভাঙতে আসে, আব্দুল মুত্তালিবের চেহারা দেখে আব্রাহা কাইত হয়ে গেছে। এত সুন্দর চেহারার মানুষ তো জীবনেও দেখি নাই। আল্লাহু আকবার। আব্রাহা আইসাই আব্দুল মুত্তালিবের 200 উট বন্দি করে নিয়ে গেছে আব্দুল মুত্তালিবকে চাপ দেওয়ার জন্য। আব্দুল মুত্তালিব যে বলে, আব্রাহা আমার উট ফিরায় দাও। আব্রাহা বলে, মিয়া তুমি যেই ঘরের মুতাওয়াল্লি, একটু পরে তো আমি তোমার ঘরটাকে ভেঙে ফেলবো, তুমি তোমার ঘরের চিন্তা না কইরা তুমি উটের চিন্তা করো। আব্দুল মুত্তালিব বলে, খোদার কসম করে বলি ঘরের মালিক আমি না, উটের মালিক আমি, যার ঘর তিনি হেফাজত করবেন। আল্লাহু আকবার। কাবা কার ঘর? জোরে বলেন কার ঘর? আব্রাহা আল্লাহর ঘর বাইতুল্লাহকে ভাঙতে পারছে?
আব্রাহাকে আল্লাহ মাটির সাথে মিশায়া দিছে। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, যাকে যাকে পাখি পাঠায়া আব্রাহাকে মাটির সাথে আল্লাহ মিশায়া দিছে। আবু তালেব বলে, এ আবু জেহেল, আমি আমার বাবাকে দেখেছি, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, তোর চাইতে আমি কম বুঝি না। আরে ছোটবেলা থেকে তো আমরা কবিতা শুনে শুনে আসছি। খোদার কসম করে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোরআন পড়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ধর্মের দাওয়াত দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই এক আল্লাহর দাওয়াত দেয়, এ আবু জেহেল শোন শোন শোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করে তার কাজ তাকে করতে দে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত সুন্দর ধর্ম আমি আসমানের নিচে জমিনের উপরে আর কোনোদিন দেখি নাই। আসমানের নিচে জমিনের উপরে কিভাবে দেখবে? আমার কথা না রে বাবা, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সূরা 4 পারার মধ্যে আল্লাহ বলছেন, 6 পারার মধ্যে আল্লাহ বলতেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, মুক্তির ধর্ম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই পৃথিবীর জমিনে চাচা আবু তালিব তো সেই কথাই বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে ইসলাম ধর্মের মতো এত সুন্দর ধর্ম, এত সুন্দর কোরআন আমি আজ পর্যন্ত পাই নাই। আল্লাহু আকবার। ও মুসলমান, এই কোরআনের জন্য আল্লাহর নবী জান দিয়েছেন, মাল দিয়েছেন, রক্ত দিয়েছেন, দিয়েছেন কি দিয়েছেন না? জোরে বলেন। আমরাও সেই বিশ্ব নবীর শিষ্য, আমাদের জীবন চলে যাবে, জান দিব, মাল দিব, রক্ত দিব, আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। যত চেষ্টা করেছে আবু জেহেল আমার নবীকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাইতে, ও যুবক তুমি মনে রেখো, খোদার কসম করে বলি, তুমিও যদি আল্লাহর কোরআনের পক্ষে না থাকো, হাসরের ময়দানে আল্লাহর নবী তোমার পরিচয় দিবে না। আল্লাহ নবী বলবে, তুই আমার উম্মত না, তোকে আমি কোরআনের আন্দোলনে পাই নাই। কাফের বেঈমান আমাকে গালি দিয়েছে, মুনাফিকরা, আমার ইজ্জত রক্ষার আন্দোলনে আমি নবী তোকে পেয়েছি, পাই নাই। এই তুই আমার উম্মত। নবীজি শরীর মোবারক থেকে জামা মোবারক খুলে বলবে, দেখ আমার গায়ে কতগুলো তরবারির আঘাত, আমার গায়ে কতগুলো পাথরের আঘাত। আমি নবী এই কোরআনের কথা বলতে গিয়ে তায়েফের কাফেরেরা আল্লাহর নবীকে এমন পাথর মারা মেরেছে, এক একটা পাথর আল্লাহ নবীর শরীর মোবারকে ঢুকে গিয়েছে। নবীজির শরীর মোবারক ক্ষত হয়ে গিয়েছে, ঘা হয়ে গিয়েছে। আম্মা জান আয়েশা নবীজির জামা মোবারক খুলে কান্না করে দিয়ে বলো, গো আল্লাহর নবী, ছোটবেলা কি আপনার কি বসন্ত হয়েছিল, কুষ্ঠরোগ হয়েছিল? আপনার শরীরে এগুলো কিসের দাগ? আরে আমার নবীর শরীরে কুষ্ঠরোগ তো দূরের কথা, বসন্ত তো দূরের কথা, আমার নবীর পবিত্র শরীর মোবারকে মশা মাছি বসা পর্যন্ত ছিল হারাম। ঠিক কিনা বলে? আল্লাহর নবী বলে, আয়েশা এগুলো কোনো ঘায়ের দাগ নয়, বসন্তের দাগ নয়। আমি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গিয়েছিলাম, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গিয়েছিলাম। ওই তায়েফের কাফেরগুলো আমাকে এমন পাথর মারা মেরেছে, আমি পাথরের আঘাত খেয়ে রক্তাক্ত হয়ে গিয়েছি, মাটিতে লুটিয়ে পড়েছি, আমি বেহুশ হয়ে গেছি। আয়েশা, আল্লাহর নবী বলবে, এ উম্মত, আমি এই কোরআনের জন্য, দ্বীনের জন্য উহুদের ময়দানে গিয়েছি, কাফেরেরা আমার দাঁত ভেঙে দিয়েছে। উহুদের ময়দানে নবীজিকে এমন মারা মেরেছে, নবীজি বেহুশ হয়ে গিয়েছিলেন। আল্লাহর দ্বীন ছেড়ে দিয়েছে? জোরে বলেন। যেই কাফেরেরা আমার নবীর গায়ে হাত দিছে, ওই কাফেরদের অস্তিত্ব আছে? আছে? আবু জেহেল আছে, আবু লাহাব আছে, উতবা আছে, শাইবা আছে, মুগিরা আছে। আবু লাহাব নাই, নমরুদ নাই, ফেরাউন নাই, কেউ নাই, কারুন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, থাকবে। ঠিক কিনা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্ম ইসলাম। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। এই যুবক,
তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি গরু খাওয়া মুসলমান হবে? তুমি কি শুধু লাউ খাওয়া সুন্নত পালন করবে, মিষ্টি খাওয়া সুন্নত পালন করবে, নাকি আল্লাহর জমিনে হক কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে প্রয়োজনে তোমাকে জেলেও যেতে হতে পারে, ফাঁসিও হতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম থেকে দূরে সরা যাবে না, বুঝতে পেরেছেন? মিয়া 40 বছর ওয়াজ শুনছেন, কোনো আমল নাই, কোনো পরিবর্তন নাই। নাই, ইসলামের বিরুদ্ধে কোনো আঘাত আসলে গরু খাওয়া মুসলমানগুলো আস্তে করে চুপসে যায়। ইমানদাররা কখনো চুপসে যায় না, তাদের ইমানের পাওয়ার আরো বাড়ে। কি আরো বাড়ে? আরে শির দিয়ে দিব, মাথা দিয়ে দিব, দেহ থেকে কল্লা আলাদা হয়ে যাবে। আল্লাহর কোরআনের একটা আয়াতকে কেউ অস্বীকার করবে, এটা মানা যাবে না, মানতে দেওয়া হবে না। আমাদেরকে মোল্লা বলে গালি দিবেন, হুজুর আপনারা কি পারেন? আরে মোল্লারা এমনই ছিল, খালি হাতেই ছিল, খালি পায়েই ছিল, গায়ে জামাই ছিল না, তারপরেও আল্লাহ তাআলা এই মোল্লাদেরই বিজয় দান করছে, ঠিক কিনা বলেন? শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি, ইয়ামেন থেকে আসছে। এই মধুমতি নদীর মতোই তো সুরমা নদীটা। সুরমা নদী সিলেটের অনেক বড় নদী, গভীর নদী। শাহজালাল মুজাদ্দিদি নদী পার হবে কিভাবে? নৌকা নাই, স্টিমার নাই, কিছুই নাই। 2 রাকাত নামাজ পড়ে সেজদায় গেছে, ইলহামি আওয়াজ আসছে, শাহজালাল তুমি তোমার মাথা উঠাও। যেই নামাজে, যেই জায়নামাজে দাঁড়ায় এতক্ষণ নামাজ পড়লা, এই জায়নামাজটাকে নদীর মধ্যে ছেড়ে দাও। ইলহামি আওয়াজ শুনে শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি জায়নামাজকে নদীর মধ্যে ছেড়ে দিলেন। ওই জায়নামাজকে আল্লাহ কিস্তি বানায়া, নৌকা বানায়া শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানিকে সুরমা নদী পার করে দিয়েছে। আর বাঁচতে কোন চলে গিয়েছেন অত্যাচারী রাজা গৌর গোবিন্দর প্রাসাদের কাছে, যে গৌর গোবিন্দ মুসলমানের উপর অত্যাচার করত। ছোট ছোট মুসলমান শিশু জন্ম নিলে আকিকা পর্যন্ত করতে দিত না, গরু জবাই করতে দিত না। হ্যাঁ, সেখানে যে শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি আজান দিলেন, আজান, এক আজানের ধ্বনিতে গৌর গোবিন্দর 7 তলা প্রাসাদটা আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কে কে? হ্যাঁ, যারা হক্কানি আলেম এই দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, হক কথা বলছি বলেই যাব, ঠিক কিনা বলেন? এদেশের মুসলমানদেরকে হক কথা বলতে হবে, কোরআনের কথাগুলো বলতে হবে, ইসলাম তাদেরকে বোঝাতে হবে। প্রত্যেকটা মুসলমানের ধারে ধারে, ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। ঠিক তার ধারাবাহিকতায় আজকে এই মাহফিলের আয়োজন করেছে অত্র এলাকার যুব সমাজ। কারা? যুব সমাজ। আপনাদেরকে কোরআন শোনানোর জন্য, কোরআনের কথা শোনানোর জন্য আপনারা খুশি হয়েছেন নাকি বেজার? আরো আসতে বলেন, খুশি হয়েছেন তো? তাহলে আপনাদেরকে আমি কি মেসেজটা দিলাম, কি মেসেজ নিয়ে বাড়িতে যাবেন, কি বার্তা নিয়ে যাবেন, কি বুঝলেন? এখানে যে এতক্ষণ বসেছিলেন কি বুঝছেন? এর মূল কথা হলো একজন মুসলমান তার জীবনের চাইতেও আল্লাহর কোরআনকে প্রাধান্য দিবে, আল্লাহর কোরআনকে ভালোবাসবে। একজন মুসলমান তার জীবন চলবে আল্লাহর কোরআন অনুযায়ী, তার পরিবার চলবে আল্লাহর কোরআন অনুযায়ী। আল্লাহর কোরআন যেটা নিষেধ করেছে জীবন চলে গেল সেটা কোনোদিন করব না। আর আল্লাহর কোরআন যেটা কথা বলা, আল্লাহর কোরআন যেটা করার জন্য বলেছেন জীবন চলে গেলেও ছাড়বো, ছাড়া যাবে। এটার নামই হচ্ছে ঈমান। এটার নাম কি? ঈমান। আর যদি মনে করেন খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আরে কয়দিন আইছি একটু খায়া ঠায়া যাই, কয়দিন আর বাঁচুম, কয়দিন আর বাঁচুম, তুমি যদি এটা মনে করো
তাহলে মনে করো এই দুনিয়াই তোমার জন্য শেষ, আখেরাত তোমার জন্য নাই। কিন্তু একজন মুমিনের জন্য এই দুনিয়া আরামের জায়গা নয়, একজন মুমিনের জন্য আরামের জায়গা হচ্ছে আল্লাহর জান্নাত। কোথায় কোথায়? আমাদের আসল বাড়ি কোথায়? আল্লাহর জান্নাত। আর ওই জান্নাত আগেই বলেছি সবরি কলা আর রসগোল্লা না। ওই জান্নাত পেতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, প্রতারণা করা যাবে না, মুসলমানের মনে কষ্ট দেওয়া যাবে না। এই আমলগুলো করার পরেও প্রয়োজন হলেও আল্লাহর কোরআনের জন্য রাজপথে যদি জীবন দিতে হয় জীবন দিতে হবে, ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হলে ঝুলতে হবে, আল্লাহর কোরআনকে ছেড়ে দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে আজকের বয়ানের মূল মেসেজ। তার মানে আল্লাহর কোরআনকে মানতে হলে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হতে হবে, পরিপূর্ণ মুসলমান হতে হবে। আজকে আমাদের সমাজের একটা পরিবেশ হয়ে গিয়েছে, নামাজ রোজা ঠিকই করে, ইসলাম মানে, কিন্তু হক কথা কইতে চায় না। উম্মতে মুহাম্মাদি এমন না, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ তাআলা এমন ঈমান আমাদের দান করুন। ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওই যে মাদ্রাসার তালেবে ইলমরা আপনাদের কাছে যাচ্ছে, যে যা পারেন শেষ দিয়ে দেন, যে যা পারেন শেষ দেওয়া দিয়ে দেন। সবাই পকেটে হাত দেন, যার তৌফিক যেমন আছে। এই ছাত্ররা যাও, তোমরা সব আল্লাহর বান্দার কাছে যাও, আল্লাহর মেহমানদের কাছে যাও। হ্যাঁ হ্যাঁ, ভিতরে ঢুকো, ভিতরে ঢুকে যাও। তলেবে ইলমরা অনেক সম্মানী, অনেক মর্যাদার। আর আপনারা হচ্ছেন আল্লাহর মেহমান, কোরআনের কথা শুনতে এসেছেন, আপনারা হচ্ছেন সবাই আজকে আল্লাহর মেহমান, আপনাদের অনেক মর্যাদা, মাশাআল্লাহ। হ্যাঁ, যে যা পারেন মাদ্রাসার জন্য দিয়ে যান। মাদ্রাসার ছাত্ররা ভিতরে ঢুকে যাও। অনেক সম্মান, অনেক মর্যাদা। আর আপনারা হচ্ছেন আল্লাহর মেহমান, কোরআনের কথা শুনতে এসেছেন, আপনারা হচ্ছেন সবাই আজকে আল্লাহর মেহমান, আপনাদের অনেক মর্যাদা, মাশাআল্লাহ। হ্যাঁ, যে যা পারেন মাদ্রাসার জন্য দিয়ে যান। মাদ্রাসার ছাত্ররা ভিতরে ঢুকে যাও। সবাই ঢুকে যাও, আপনারা খুব তাড়াতাড়ি দেন। আমরা দিয়েছিস ব্যাটারি 7 জন থাকে, মনে হয় পিছনে যাচ্ছে, ওটা বন্ধ হচ্ছে। যাবো আব্দুল রকিব মিন্টুর মেয়ে সাদিয়া বন্ধ করে দেয়, তার নামে 5,000 টাকা বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। মোহাম্মদ মুকুল শেখ নগদ 500 টাকা বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আল্লাহ তাদের দানকে কবুল আর মঞ্জুর করে দেন বলে আমিন করেছে। আল্লাহ আপনি সকলের দানকে জান্নাতের বিনিময়ে কবুল করে নেন, এই মাদ্রাসাকে কবুল করে নেন, মাদ্রাসার কমিটি বৃন্দদেরকে কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। আল্লাহ যারা মাহফিলে উপস্থিত হয়েছে, আল্লাহ আপনি সবার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেন। অত্র এলাকায় যত মুর্দেগান অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ সমস্ত মুর্দেগানের কবরে আযাবগুলো মাফ করে দেন। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা তাদের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা সকলের জন্য দোয়া করব, দিল খুলে দোয়া করব, প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। যারা দিতে চান এখানে নাম লেখাতে পারেন, অথবা পরবর্তীতে এসে মুফতারিম সাহেবের সাথে দেখা করে দান করে যাবেন, নাম লিখিয়ে যাবেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আলিয়্যুল আযীম।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين আমরা নাফরমান আপনি রহমান আয় মালিক গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো দুইখানা হাত উঠিয়েছি আল্লাহ আয় মালিক মেহেরবানি করে আপনি আমাদের তামাম জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন আয় মাওলায়ে কারীম আপনার পেয়ারা বান্দারা গভীর রজনীতে বসে বসে কোরআনের তেলাওয়াত শুনেছে কোরআনের বায়ান শুনেছে আল্লাহ আপনি আপনার এই প্রিয় বান্দাদেরকে মেহমানদেরকে কাউকে আপনি খালি হাতে ফেরাইয়া দিয়েন না আমাদের জীবনের সব গুনাহগুলো আজকেই মাফ করে দেন গো আল্লাহ আল্লাহ জীবনের যত গুনাহ করেছি সব গুনাহ মাফ করে দেন জাহান্নামের আগুন হারাম করে দেন একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন আয় মাওলায়ে কারীম এই মাহফিল যারা আয়োজন করেছে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে মেহনত করে শ্রম দিয়ে সুন্দর বুদ্ধি পরামর্শ দিয়ে যারা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাদের দান সদকা মেহনতকে আল্লাহ আপনার সন্তুষ্টর বিনিময়ে কবুল করে নেন আল্লাহ অত্র এলাকার যুব সমাজ অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা যে কোরআনের আয়োজন করেছে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ আপনি সকলের দানকে জান্নাতের বিনিময়ে কবুল করে নেন এই মাদ্রাসাকে কবুল করে নেন মাদ্রাসার কমিটি বৃন্দদেরকে কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন আল্লাহ যারা মাহফিলে উপস্থিত হয়েছে আল্লাহ আপনি সবার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেন অত্র এলাকায় যত মুর্দেগান অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ সমস্ত মুর্দেগানের কবরে আযাবগুলো মাফ করে দেন আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আমাদের আব্বা আম্মা তাদের কবরে আযাব মাফ করে দেন আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পূর্বপুরুষ বংশধর সকলের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ এই কবরে তো আমাদের একদিন যেতে হবে এই কবরে যাওয়ার আগে মালিক আমাদের পাক্কা ঈমানদার বানায়া দিন গো আল্লাহ নাফরমান বেঈমান বানায়া কবরে ডাক দিয়েন না জাহান্নামী বানায়া কবরে ডাক দিয়েন না গো আল্লাহ ও মালিক একটা মশার কামড় সইতে পারি না কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি নাই কোনো সাথী সাপ বিশুর ঘর পোকামাকড়ের ঘর ও মালিক ওই কবরে নিয়ে আযাব দিয়েন না ওই কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিন গো আল্লাহ যত কাঁদানো দুনিয়াতে কাঁদায় নেন ওই কবরে নিয়ে কাঁদায়েন না আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে বলো আপনার বান্দা যাবে কার কাছে বলেন আপনার বান্দা যাবে কার কাছে ও আরশের মালিক আল্লাহ
জীবনের সব গুনাহগুলো আজকেই মাফ করে দেন আল্লাহ। আমাদের সাথে অনেক দাড়ি পাকা বৃদ্ধ বাবারা হাত উঠিয়েছে, হাফেজে কোরআনেরা হাত উঠিয়েছে। আমি মুসাফির, আল্লাহ আপনার বন্ধু বলেছেন মুসাফিরের দোয়া আপনি ফিরাইয়া দেন না। আল্লাহ আপনার মেহমানদেরকে নিয়ে হাত উঠাইছি, এই গভীর রজনীতে দুনিয়ার কোনো লাভের আশায় আপনার বান্দারা আসে নাই, আপনার কোরআনের জন্য এসেছে, আপনার মোহাব্বতে আসছে। এদেরকে আমি কি দিয়া বিদায় করবো আল্লাহ? অনেকে রাত্রে খায়ও নাই আল্লাহ। আমাদের জীবনের সব গুনাহগুলো আজকে মাফ করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের নামে বরাদ্দ করে দেন, জাহান্নাম হারাম করে দেন, জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। যারা 1 টাকা থেকে 1000 টাকা দিয়েছেন সকলের দানকে কবুল করে নেন। যারা মাদ্রাসায় সহযোগিতা করেছেন আল্লাহ আপনি তাদেরকে কবুল করে নেন। আমাদের সাথে অনেক মা বোনেরা হাত উঠিয়েছে, মা বোনদেরকে মাফ করে দেন, মা বোনদেরকে মাফ করে দেন, মা বোনদেরকে আল্লাহ মাফ করে দেন আল্লাহ। এই কোরআনের মাহফিলকে উসিলা করে অত্র এলাকার প্রতিটা ঘরের মধ্যে আপনি হেদায়েতের নূর পয়দা করে দেন, কোরআনের নূর পয়দা করে দেন আল্লাহ। অনেকে অসুস্থ, সুস্থতা দান করে দেন, অনেকে প্রবাসে থাকে দোয়া চেয়েছে আল্লাহ আপনি ভালো রাখেন আল্লাহ। ব্যবসায়ীর ব্যবসায় বরকত দিয়ে দেন, চাকরিতে আল্লাহ তারাক্কি দিয়ে দেন আল্লাহ। আপনার এক বান্দা দোয়া চেয়েছে অসুস্থ, আল্লাহ আপনি তাকে পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দায়মা নসিব করে দেন। আয় মাওলায়ে করিম, আয় আরশের মালিক, আপনার পেয়ারা বান্দা না বানায় কবরে ডাক দিয়েন না আল্লাহ। আমার যুবক ভাইদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। খানায়ে কাবা, বাইতুল্লাহ, মদিনাতুল মুনাওয়ারা না দেখে কবরে ডাক দিয়েন না। নবীজির জিয়ারত নসিব না করায়া কবরে ডাক দিয়েন না গো আল্লাহ। আয় আরশের মালিক, মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা দ্বীনের জন্য জিহাদের ময়দানে দিন, কোরআনের জন্য দিন, আপনার জমিনে আপনার দ্বীন যেন প্রতিষ্ঠার জন্য শাহাদাত বরণ করতে পারে আল্লাহ তৌফিক দিয়া দিয়ে আল্লাহ। বাইতুল্লাহ শরীফে মৃত্যু দিয়েন, মদিনাতুল মুনাওয়ারা কলিজার টুকরা নবীজির পাশে মৃত্যু দিয়েন, সেজদা অবস্থায় মৃত্যু দিয়েন, কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিয়েন, নামাজ অবস্থায় মৃত্যু দিয়েন, রোজা অবস্থায় মৃত্যু দিয়েন। নাফরমান বেঈমান জাহান্নামী বানায়া কবরে ডাক দিয়েন না গো আল্লাহ। আমরা একবার জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। ও মালিক, আপনার বান্দারা আপনাকে ডাকছে, আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। জীবনের সব গুনাহগুলো এই মুহূর্তে মাফ করে দেন আল্লাহ। নিষ্পাপ মাসুম বেগুনা বানায়া বাড়িতে ফিরায়া নেন আল্লাহ। জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাওলা রে, জানি না কোন দিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, আজরাইল কোন দিন আমাদের সামনে এসে হাজির হয়। সেই কঠিন মুসিবতের সময়, কঠিন বিপদের সময় আমাদের জামানে জারি করে দিয়েন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।